কেমন লাগলো সব কিছু বলো। আমরা সোমবার এসেছি, এখানে খুবই আনন্দ পেয়েছি। জোরে বলো। আর কাকু কেমন লাগলো? আমার খুব ভালো লাগছে। প্রথমবার এসেছে? আমি প্রথমবার এলাম। আর আমি নিজে এখানে একা এসেছি, কিন্তু মানে আমার দিদা কাকিমা কাকু তো একা এসে তো একা মনেই হচ্ছে না, এদের সাথে আমি থেকে একদম মজা তো করছি। তার সাথে এখানে কেউ যদি একা আসে সবার সাথে থেকে এমনি বন্ধু হয়ে যাবে। কি বলো তোমরা? সব জায়গার ভক্তরা এখানে আসে আর প্রচুর আনন্দ হয়। আরে বন্ধু তোমরা পেয়ে যাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখন তোমাদের কি মানে এখন তোমরা কোথায় যাবে? ঘুরতে সব করা হয়ে গেছে? বাড়ি এখন গঙ্গা স্নানে যাবে। আজকে গৌরাঙ্গর গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক হবে। সব ভক্তরা গঙ্গায় স্নান করতে যাবে আর ওখান থেকে গঙ্গা জল আনবে, যেটা দিয়ে ভগবানকে মানে অভিষেক করা হবে। বিশাল এখানে প্রচুর অনুষ্ঠান সারাদিন। আমি চেষ্টা করবো যতটা তোমাদের সাথে শেয়ার করা যায় যে মায়াপুরের দোল উৎসব কেমন হয়। এখানে রং খেলা হয় না, তাই তো? রং উৎসবটা ওপারে হয়। তো এখানে একটু মানে রং খেলাটা বাঙালিদের একটু ভালো লাগে। এখানে রং খেলা হয় না, কিন্তু মেলাটা না প্রচুর। ঘুরে একদিনে শেষ হবে না, আসলে অন্তত পক্ষে 2 দিন তো থাকতেই হবে। প্রচুর ঘুরেছে, তাই তো? কি মনে হচ্ছে? আবার আসার ইচ্ছা হচ্ছে সময় পেলে? তো আমি মনে হয় আমি এখানে থেকেই যাই। আসল ভক্ত মানুষ এসে এখানে মানে ভালোবেসে ফেলেছে। তো যাই হোক, দেখা হচ্ছে তাহলে সারাদিন। ওই যে আর একটা দিদা, এতক্ষণ পরে কোথায় ঘুরছিলে তুমি? আরও দাদু, আরেকটা দাদু এসছে। সে দাদু কোথায় ঘুরছে? সবাই সবার মতো হয়ে গেছে। মানে কেউ প্রথমে সবাই একসাথে ছিল, সবাই সবার মতো এনজয় করছে। হ্যাঁ, কেউ কারোর অপেক্ষায় নেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। টাটা। আর দিদাদের মতো ঘুরবে, আমি আমার মতো ঘুরবো, তোমাদের দেখানোর চেষ্টা করবো। আবার যদি দিদাদের সাথে দেখা হয় আবার তোমাদের সাথে শেয়ার করবো। কই এই যে পুরো ফুল টিম। আর একজন বাদ পড়ে গেল, আমার দাদুটা। সবাই সবার মতো জায়গা। এখানে তো একসাথে থাকার জায়গা মানে এই টাইমে আসলে পাওয়া যায় না। তো আগে থেকে আসলে রুম পাওয়া যায়, কিন্তু এই টাইমে তো একদমই রুম পাওয়া যাবে না। সেজন্য আমরা দেখো বারান্দায় আছি। আর সবাই সবার মতো যেখানে জায়গা পেয়েছে ছিল। এখন একসাথে সবাই ঘুরতে বেরোবে, সেজন্য সবাই আবার একসাথে হয়ে গেছে। হ্যাঁ, কোন দিদা? ওই তুমি কত বছর এসছো এখানে? এইটা প্রথম। একমাত্র আমি আর এই দিদা হচ্ছে অনেকবার আসা হয়েছে। আর যারা এসছে সবাই নতুন, কিন্তু একবার আসলেও মনে হবে যে কম হয়ে গেছে, যে আরো আসি। কাকু এখানে এসে তো ভক্ত হয়ে গেছে, দেখো জব করছেন। আমরাই উল্টা এখন হয়ে গেছি, জবটা কিছু করিনি। তো গাইজ, আমরা সবাই এতক্ষণ পর কমপ্লিট হলো আমাদের গ্রুপটা। এই দাদু হচ্ছে আরেক জায়গায় ছিল, ডেকে আনা হলো, কারণ সবাই আসছি আমরা। দাদু কেন বাদ পড়বে? তো দাদু বলো, তোমার এখানে এসে কেমন লাগছে? এইটা নিয়ে কবার আসা হলো তোমার? এখানে আমার 6বার আসা হলো, ভালো লাগছে খুবই। আর আরো কি আসার ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই। আর কিরকম এখানকার এক্সপেরিয়েন্স তোমার একটু বলো। হ্যাঁ, এখানকার এক্সপেরিয়েন্স একটু বলো। এক্সপিরিয়েন্স এখানকার দেখলাম যে মেন মন্দিরে প্রতিদিন যে আমরা অ্যাকচুয়ালি যে মঙ্গল আরতি করি, এতে অনেক পুণ্য লাভ করতে পারি। হ্যাঁ, প্রতিদিন যে আমরা করা যায়, এবং আমরা যে এখানে অভিজ্ঞতা লাভ করি সেটা হলো প্রতিদিন আমাদের জব করা উচিত। এর ফলে আমরা কিছুটা ঈশ্বরের সান্নিধ্য হয়তো পাবো। আমরা সবাই চেষ্টা করবো, সেই জন্য আমরা এসেছিলাম, বারবারও আসবো, প্রতিবারই চেষ্টা করবো। আর এইটা কি প্রথম দোল উৎসবের ইস্কনে আসা? না, এটা দ্বিতীয়বার। আমারও দ্বিতীয়বার, কিন্তু এমনি অনেকবার আসা হয়েছে, তাই না? তোমাদেরও তাই? তো যাই হোক, আর তোমাদের তো ঘোরা কমপ্লিট। হ্যাঁ, কিন্তু জন্মদিন পেয়েছিলাম, আর এগুলো মোটামুটি সবাইকে ঘুরে দিয়েছি। নতুন বৌমা, অন্যান্য যারা এসছে সবাইকে দেখি। এইটা হচ্ছে দাদুদের পুরো টিম, আর আমি এসে এদের সাথে অ্যাড হয়ে গেছি। তো যাই হোক, আমার কিছু মনেই হচ্ছে না যে মানে আমি যেহেতু এখানে ছোট, কিন্তু আমরা এত সুন্দরভাবেই সবাই থেকে মজা করছি, কিছু মনেই হচ্ছে না যে আমিও একা এসেছি সবার সাথে। খুব ভালো লাগছে। আর চলো দেখতে থাকো তাহলে। আর কি বলবে বলো? সবাইকে জানিয়ে দাও হ্যাপি হোলি সবাইকে।
হরে কৃষ্ণ। হ্যালো গাইস, সবাই আসবেন, হ্যাঁ সবাই আসবেন, সুযোগ করে সবাই আসবেন, ঘুরে হ্যাঁ। যাবেন। ভালো এটা জায়গা, ধর্মস্থান। হ্যাঁ, ভালো সবাই লাগে। আসবেন। ঈশ্বরের প্রতি মনের মানে ভক্তি 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 এত জাগবে। সুন্দর জায়গা। তো চলো তাহলে একবার আসলে আমাদের বারবার আসতে ইচ্ছা হবে, চেষ্টা করবেন যতবার আসা যায়, চেষ্টা করুন বিভিন্ন ওকেশনে আসবেন। এখানে যে দাদু festival গুলো হচ্ছে হয়, এই দাদুর কাছে হচ্ছে আমি পড়তাম, টিউশন পড়তাম। দাদু হচ্ছে ব্যস্ত মানুষ, মানে টিউশনের জন্য তো বেরোতে পারে না কোথাও, কিন্তু মায়াপুরের যদি নাম শোনে তো দাদু সব কিছু বন্ধ করে দিয়ে চলে আসবে। এটা আমার এক্সপিরিয়েন্স। তো কজন যে এইরকম মানে একটা লাইনে থাকলে সেখান থেকে বেরোনো খুব মুশকিল, কিন্তু দাদু ওই সব মানে একদম মায়াপুরের কথা মানে ওসব সেরকম 2-3 দিনের জন্য একদম বন্ধ, তাই তো? হ্যাঁ, এখানে আসলে মানে এখানকার মায়ায় জড়িয়ে যাবে লোকজন। প্রতি বছর আসার চেষ্টা করি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আপনারা সবাই আসবেন, যারা আসেননি ঘুরে যাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে, বারবার আসতেও ইচ্ছা হবে। একদম একদম। তো চলো তাহলে দেখতে থাকো। সবাইকে আরও একবার জানাই হ্যাপি হোলি। আর এটা হচ্ছে মায়াপুরের সকাল দোল উৎসবের এই যে মেন যে মন্দির, আর আমার পিছনে আছে গদা ভবন। এখন আমি যাব গোশালার দিকে, আর তোমাদের সাথে আজকের পুরো দিনটা শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুবই ভালো লাগবে। এখন দেখো আমি প্রভুপাদের সমাধি মন্দিরের ঠিক পিছনটায় আছি। তো এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে, আর কত লোকজন, বাপরে। যেহেতু দোল উৎসব মায়াপুরের সবচেয়ে বড় উৎসব, সেজন্য এই টাইমে প্রচণ্ড ভক্তরা আসে। কেমনভাবে আছে দেখো সবাই, রুম তো কেউ পাবে না, মানে যেখানে সেখানে কোথাও পা ফেলার জায়গা নেই। কীভাবে আছে দেখো। আমি তোমাদের এগুলোই শেয়ার করবো বলে যে অনুষ্ঠানের টাইমে আসলে কি অবস্থা হয়, বিশেষ করে দোল উৎসব। অন্য টাইমে আসলে এতটা ভিড় তোমরা দেখতে পাবে না। চারিদিকে মানে শুধু ভক্তরা আসছে যাচ্ছে। আর আজকে অনেকে অলরেডি আসছে। কি সুন্দর করে সাজিয়েছে তোমাদের একটু দেখাই। রাস্তায় মানুষজন আছে দেখো একবার, মানে রাস্তায় কি করবে, জায়গা পাইনি। এই যে কত সুন্দর দেখেছো, আসলেই সত্যি এখানে আসলে আলাদাই একটা পরিবেশ। তো আমি এখন যাচ্ছি গোশালার দিকে। ভাবলাম জোরে জোরে হেঁটে তাড়াতাড়ি শেষ করে নেবো, কিন্তু এত ভিড় দেখো আমার পিছনে যেরকম, সামনেও সেম, মানে তাড়াতাড়িও যাওয়া যাবে না, কাটি যেতে হবে। তো ওখানে যাওয়া যাক, তারপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 10 মিনিটের রাস্তা, আমি 20 মিনিট ধরে আসলাম, এত ভিড়। গোশালায় এই যে আমি চলে এসেছি, গোশালার গেট। চলো তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা। আগে যতবার এসেছি এই জায়গাটা ফাঁকা থাকে, আর এখানে দেখো কি ভিড় আজকে। মানুষ চারিদিকে গিজগিজ করছে। এই দোকান থেকে প্রত্যেকবারে ক্ষীর কিনে খাই আমি, আর এখান থেকে যাওয়ার সময় আবার কিনবো। আর এর উপরে দেখো, আমরা কিন্তু এখন নিচে আছি, এর উপর দিয়ে উঠে ওখানে গোমাতারা আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গোশালার গেট এটা, আর এই যে দেখো নিচে কিন্তু সবাই, আর এখন উঠছি আমরা উপরে। প্রচুর ভিড়। এই যে গোমাতারা থাকেন দোতলায়, দেখো কিছুই করে না, খুবই ভালো এনারা। তো এনাদের খাবারের জন্য এইখানে আছে, না এখান থেকে খাবার কিনে নিয়ে ওনাদেরকে দিতে হবে। আর এইটা দেখো কি বড় শিং। এই তোমরা কে দেখেছো এরকম, মানে কেউ কি দেখেছো এর আগে, নাকি আমার ভিডিওতে ফার্স্ট? অবশ্যই কমেন্ট করে জানিও। বিশাল বড়, প্রচুর গোমাতা এখানে দেখো। কেউ কিছুই করে, কারুর গলায় দেখেছো দড়ি নেই, কিন্তু এখানে এটাই একটা বিষয় যে এত গোমাতা আছে, কারুর গলায় কিন্তু দড়ি নেই। এই দিকটা পুরোটাই গোমাতাদের থাকার জায়গা, উপর তলাটাতেও গোমাতা থাকে, মানে পুরো ভর্তি এই জায়গাটাতে করে। আর গোমাতাদের
গোবর কিসে করে নিয়ে যাওয়া হয় দেখাচ্ছি তোমাদের। দেখছো এই যে ট্রাক্টরে করে গোবরগুলো নিয়ে যাওয়া হয়। গোশালা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে দেখো কত বড় শিংওয়ালা একটা গোমাতা, কেউ ভয় পায় না। দেখো কি সুন্দর ফটো তুলছে, কিছুই করে না, কিছুই করে না। আর ওইদিকে তো লাইনে আছে। এই গোমাতাগুলোর কিন্তু অনেক নাম আছে এনাদের, মানে বিভিন্ন সবার এক একটা করে নাম রাখা আছে। আমি জানি না, আগে এনাদের গলায় ঝোলানো থাকতো নামগুলো, নইলে যেখানে যেখানে যে আছে সেখানে নামগুলো লেখা থাকতো। এখন নামগুলো লেখা নেই, সেজন্য বলতে পারলাম না, কিন্তু বিভিন্ন রকমের নাম এনাদের দেওয়া হয়। দেখো বাচ্চারা কত আনন্দ করছে, সব ভক্তরা ফটো তুলছে। আর কত গোমাতা দেখো, শেষ নেই। তো এখানে যে গোমাতাগুলো দেখছো, এই গোমাতাদেরই কিন্তু দুধ নিয়ে ভগবানের সেবায় লাগানো হয়। আর এই চত্বরের ভিতর যত দোকান আছে, ঘি, দুধ আর তার মানে পনির, মানে দুধ থেকে যা যা তৈরি হয়, ক্ষীর, এখানে স্পেশাল, মানে ঠকবে না এখান থেকে যদি কেনো। বিশেষ করে গোশালায় এসে যদি তোমরা কেনো, তোমাদেরকে আমি বলবো যে তোমরা যদি বিশেষ করে ঘি কিনতে চাও, ক্ষীর খেতে চাও, দই খেতে চাও, তো গোশালায় এসেই খাও। আর এর ভিতরেও পাওয়া যাবে, কিন্তু গোশালায় যেটা পাবে সেটা কিন্তু পারফেক্ট, কোনো ভেজাল পাবে না। আর বুঝতেই পারছো এতগুলো গরুর দুধ মিক্স করবে না আশা করছি। আর আমি তো এখানে এসে ক্ষীর খেতে ভীষণ ভালো লাগে, তোমরাও খেয়ে যেও, খুব ভালো লাগে। আমার গোশালা দর্শন করা হয়ে গেল, গোমাতাদের দেখে নিলাম। এখন আমি চলে যাব অন্য জায়গায়, জানি না এখন কোথায় যাব, তো তোমরা দেখতে থাকো কোথায় যাই। যেখানে যাবো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরকে বলেছিলাম আমি এখানে আসলে ক্ষীরটা মিস করি না, এই যে ক্ষীর নিয়ে নিয়েছি, আর এটাই এখন খেতে খেতে চলে যাব। তো গাইস, আমি যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি মন্দির চত্বরের ভিতরে, আমার দুদিকে দেখো গাছ কাটা আছে সমানভাবে, কিন্তু সে গাছগুলো আর দেখা যাচ্ছে না। মানুষজন এত পরিমাণে জামা প্যান্ট শুকাতে দিয়েছে, দেখো চারিদিকে, মানে আর আমার পিছনে দেখতে পাচ্ছ সবাই কীভাবে আছে। আর এই অনুষ্ঠানটার সময় আসলে এত ভিড় হয়, মানে মারাত্মক লেভেলের, সে না আসলে বুঝতে পারবে না। তোমরা দেখো আমার পিছনটা শুধু গাছের চিহ্ন দেখতে পাবে না, শুধু কাপড়, জামা কাপড়। তোমরা কতটা দেখতে পেয়েছো জানি না, তোমাদের আর একবার দেখিয়ে দিই পুরো কি অবস্থা। দেখো গাছগুলোর আর অবস্থা নেই, সব মাথা চাপা পড়ে গেছে, কিছুই আর বাদ রাখেনি। এত সুন্দর গাছগুলোকে শুধু জামা প্যান্টে ভর্তি। এই রাস্তাটা দেখো অনেকের চেনা হবে, এই জায়গাটায় রিলস শ্যুট করে বেশিরভাগ সবাই, খুব সুন্দর একটা প্লেস। আর এখন রিল বানানোর মতো অবস্থায় নেই, এত লোকজন না, মানে আছে, নেই নয়, ফাঁকা জায়গাগুলো তো আছেই। আর এখানে দেখো এটা রাতের সিনারিটা খুব সুন্দর লাগে, লাইটিং হয়। আর এর ভিতরে অনেক বড় বড় মাছ আছে, কিন্তু একটা এখন দেখা যাচ্ছে না। দেখো কত সুন্দর একটা জায়গা, দারুণ। সব জায়গায় টিভি করছে। আর এখানে ফুল এখনো পর্যন্ত প্রচুর ফুটে আছে, শীতকাল চলে গেছে বলে যে ফুল শেষ হয়ে গেছে তা নয়। আমার পাশে দেখো খুব সুন্দর। মায়াপুর আসলে যারা রিলস বানাও, ব্লগ বানাও, আমি তো বলবো খুব ভালো জায়গা, মানে তোমরা শেষ করতে পারবে না, এত সুন্দর সুন্দর প্লেস আছে না এখানে, তোমাদের কি বলবো, দারুণ দারুণ প্লেস আছে। এখানে দোল উৎসব হয় না, রং মাখামাখি বারণ, অ্যালাউ নেই। নবদ্বীপে হয়, মানে ওপারে, আর এটা তো মায়াপুর, এখানে হয় না। আর আজকে যে মহোৎসব, গৌরাঙ্গ, মানে গৌরাঙ্গকে ইয়ে করা হবে, অভিষেক করা হবে, মানে এখানে যে উদ্দেশ্যে এত ভক্তের আসা, তো কোন মাঠটায় হবে, তো চলো তোমাদেরকে দেখাই। আর কিছুক্ষণ পরে এই জায়গাটার মানে ফাঁকা থাকবে না, এখন ফাঁকা দেখছো, একটু পরে পুরো ভরে যাবে, তোমাদের দেখাচ্ছি আমি। এই যে আমার পিছনে দেখো বিশাল বড় গেট, আর মাঠে, এই যে মাঠটায় পুরো ভর্তি হয়ে যাবে।
এই যে দেখো এইখানেই অভিষেক করা হবে, চারিদিকে প্যান্ডেল করা হয়েছে আর মাইক দেখো কত এইটাতে বাঁধা, যে এত বড় মাঠটাতেই মেন অনুষ্ঠান আজকে হবে। মন্দিরে আমার আজকে পূজা দেওয়ার কথা ছিল, কিন্তু এত ভিড় মানে লাইন দিতে হচ্ছে প্রচুর, কম করে 1-2 ঘন্টা লাইন দিতে হবে, তারপর ঢোকা যাবে। সেজন্য আমি আর ঢুকিনি, মানে লাইন দিইনি। লাইন দিতে গেলে আমার পুরো বেলাটাই চলে যাবে, মানে ঘোরাটাই হবে না। সেজন্য আমি বেরিয়ে পড়েছি ঘুরতে। আর যদি মন্দিরে ঢোকার মতো পরিস্থিতি হয় তো আমি মন্দিরে ঢুকবো। তো গাইজ আমি এখন আছি মন্দিরের ঠিক পিছনের দিকে, মানে সংকীর্তন ভবনের পিছনে। আর আমার পিছনে দেখো লাইনটা কেমন দিয়েছে, এই মেন রাস্তা থেকে শুরু করে সেই মন্দিরের গেট পর্যন্ত লাইন। এটা ছেলেদের মন্দিরে ঢোকার লাইন আজকের, এখনও বাজে এখন 8:30, তো এখনও এত লাইন। আর মেয়েদের লাইনে তো আমি যাওয়ার সময় দেখে গেছিলাম, পূজা দেবো বলে এসে জিজ্ঞেস করেছি, এতটাই লাইন যে দাঁড়িয়ে থেকে থেকে মানুষ বসে পড়েছে নিচে। পূজা যে কখন দেবে জানি না, তো আমি আর ওই জন্য লাইন দিইনি ভয়। আমি ভালো করেই জানি ওখানে লাইন দিলে 2-3 ঘন্টা তো লাগবেই। তো গাইজ আমি এখন এসছি ইডলি ধোসার দোকানে। ইডলি ধোসা নয়, এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়। স্পেশালিস্ট এই যে এই দোকানটা থেকে আমি খাই, খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এখন দেখি এখানে পাওয়া যায় নাকি, ইডলি ধোসা পেলে তো খুবই ভালো। তো গাইজ আজকে যেহেতু ফাস্টিং আছে, মানে সবাই না খেয়ে ওখানে অভিষেক করবে গৌরাঙ্গ মহাপ্রভুকে, সেজন্য আজকে ধোসা পেলাম না। অন্য আরেকটা রেস্টুরেন্টে যাচ্ছি, দেখি তাই কিনা। তো গাইজ আমি এখন নিলাম আখের রস, এখানে আখ বিক্রি হচ্ছিল, আখের রস। তো এটাই এখন আপাতত খাওয়া যাক। রেস্টুরেন্টে এখনও ঢুকিনি, ঢুকে যদি কিছু কিনি তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইজ দেখো আমি এখন এই রেস্টুরেন্টটায় ঢুকছি, জানি না কি পাবো, দেখা যাক কি পাওয়া যায়। তো গাইজ এখন আমি চলে এসেছি গদা ভবনের সামনে, আর ওই রেস্টুরেন্টটায় ঢুকলাম। মিষ্টি গজা এই সমস্ত কিছু হচ্ছে, আলু ভাজা, যেহেতু আজকে একাদশী আছে সেজন্য। দেখলাম ওই পিৎজা আছে, কিন্তু এখন পিৎজা খেতে ইচ্ছা করছে না, দেখি অন্য কিছু যদি পাই কোথাও। তো গাইস অ্যাট লাস্ট আমি গদা ভবনের রেস্টুরেন্ট থেকে খাবার নিচ্ছি, এই যে এখানে অর্ডার করেছি, তো এখান থেকেই খাবো। ইডলি, ঢোকলা আর পরোটা অর্ডার দিয়েছি। অ্যাট লাস্ট আমি খেতে বসেছি, আর আমি কিছু অর্ডার করেছি এই যে, আর এখন খেয়েছি। তো গাইস ঘুরে ঘুরে কি নেব কনফিউজ হয়ে গেছি আমি, মানে বাচ্চাদের সেরকম কিছু নেই খেলার জিনিস, তো আমি লাস্টে এটাই নিয়েছি, এই দুটো। ভাবলাম আমার যে পুচকে স্টুডেন্টগুলো আছে ওরা খুব খুশি হবে, তো দেখি আর যদি কিছু চোখে পড়ে তো অবশ্যই নেব। তো গাইস আমি এখন বাড়ি যাচ্ছি, আর এই লাইনের যে অটো ঘাট পর্যন্ত যায় সেটা বন্ধ করে দিয়েছে। আর আমার এরকম অবস্থা কারণ রং মাখিয়ে ভূত করে দিচ্ছে পুরো, এটা মায়াপুরের বাইরে, আর গাড়ি বন্ধ করে দিয়েছে। তো চেষ্টা করছি যতটা সেফটি নিয়ে যাওয়া যায়, কারণ যারা রং মেখে আসছে প্রচুর খারাপ অবস্থা। চলো অ্যাট লাস্ট ঘাটে এসে পৌঁছেছি, হেঁটে হেঁটে, এই ফার্স্ট টাইম হেঁটে আসলাম। গাইস লোক যাওয়ার থেকে বেশি আসছে, কিরকম নৌকা ভর্তি হয়ে লোক এসছে দেখো, আর ওদিকে তো পুরো ভর্তি হয়ে যাচ্ছে। এদিকে যাওয়ার লোক বেশি নেই, এতক্ষণ ভাবছিলাম সমান সমান, কিন্তু একদমই নয়, আসছে বেশি আজকে। এই ব্রিজটা দেখো গাইস পুরো ভর্তি, ভরে গেছে। ছিলাম যে শুধু লোক আসছে, মানে যেরকম আসছে সেরকম যাচ্ছে, কিন্তু এখন দেখলাম নৌকায় ওঠার পরে বুঝতে পারলাম যে লোক আসার থেকে যাচ্ছে বেশি, আসছে খুব কম। কেমন লাইন পড়েছে দেখো, অটো থেকে নেমে নৌকায় ওঠার লাইন, যেটা আমি স্মুথলি চলে গিয়েছিলাম সেই নৌকায় ওঠা পর্যন্ত। তো গাইস 2.5
ঘন্টা বসার পর একটা শিয়ালদা ঢুকছে ট্রেনটা, আর নেমে যাব এখন আবার ক্যানিংয়ের দিকে ট্রেন ধরতে হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর কন্টিনিউ করতে পারছি না। তো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।